ফের চলল হাওড়ার গোলাবাড়ি থানা এলাকায় গুলি। একটি রেস্তোরাঁর মধ্যে বচসার জেরে গুলি, অল্পের জন্য প্রাণে বেঁচে যায় রাহুল পাল। শালকিয়া চৌরাস্তার কাছে ঘটনাটি ঘটে। আকাশ যাদব এবং ভিকি দলৌ ঘটনা ঘটান। ইতিমধ্যেই আটক করা হয়েছে তাদের। মাসখানেক আগে পিলখানায় খুন হয় এক প্রমোটার এবং তারপর এই ঘটনা হাওড়ায় শুট আউটের ঘটনা। ফের হাওড়ার গোলাবাড়ি এলাকায় সেখানে শুট আউট। একটি রেস্তোরাঁয় বন্ধুদের মধ্যে বচসার জেরে গুলি, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। অল্পের জন্য প্রাণে বেঁচে যায় রাহুল পাল। অল্পের জন্য প্রাণে বেঁচে যায় রাহুল পাল। মাসখানেক আগে পিলখানায় খুন হয় এক প্রমোটার। ফের গুলি চলল হাওড়ার গোলাবাড়ি থানা এলাকায়। একটি রেস্তোরাঁয় বন্ধুদের মধ্যে বচসার জেরে গুলি। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি জগন্নাথ সামন্ত। জগন্নাথ, কি অভিযোগ করা হচ্ছে? অভিযোগ একেবারে যেটা পানশালার মধ্যে তারা তিন বন্ধুরা যখন গল্প করছিল সেই সময় গুলি চালানোর ঘটনা ঘটেছে। এবং যেটা নিয়ে বারবার যেটা কথা হচ্ছে যে হাওড়া ফের গুলি চালানোর ঘটনা ঘটলো। তুমি জানো এর আগে গুলি চালানোর ঘটনা এক প্রমোটার মারা গেছিল। সেই ঘটনার পরে আবার হাওড়া শালকিয়া চৌরাস্তার কাছে একটি রেস্তোরাঁয়, যেখানে আকাশ যাদব এবং ভিকি দুলই সঙ্গে একেবারে তার পাশেই ছিল রাহুল পাল। এই রাহুল পালকে সঙ্গে তাদের বচসা হয় ভিকি এবং আকাশে। তারপরে সার্ভিস রিভলভার বা একটি ওয়ান শাটার রিভলভার বের করে আচমকা তাকে লক্ষ্য করে গুলি চালায়, লক্ষ্যভ্রষ্ট হয়, অল্পের জন্য লক্ষ্য রক্ষা পায়। কিন্তু এই দুজনকেই গ্রেপ্তার করা হয়েছে ইতিমধ্যেই, তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করছে। এলাকায় থমথমে পুলিশ পিকেট বসা, শালকিয়া চৌরাস্তায় সারা রাত গাড়ির বিভিন্ন তল্লাশি, সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা। অর্থাৎ পুরনো শত্রুতার জেরে এই ঘটনা, যেটা পুলিশ অনুমান করছে। তবে দুজনকে আটক করে যে আগ্নেয়াস্ত্রটা পাওয়া গেছে কিনা এখনো পুলিশ সেটা জানায়নি। তবে এই ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে পুলিশ তৎপরতা দেখায় এবং দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে। তবে এই মুহূর্তে বলা যেতে পারে হাওড়া ফের শুট আউটের মতন ঘটনা ঘটলো। একটি রেস্তোরাঁয় তারা যখন খানাপিনা করছিল সেই সময় এই ঘটনা ঘটে এবং লক্ষ্যভ্রষ্ট হয়, অল্পের জন্য রক্ষা পায়। ধন্যবাদ তোমার জগন্নাথ। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি জগন্নাথ সামন্ত।